শুভ সকাল দর্শক, দেখতে পাচ্ছেন আপনার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে আজিজনগর এলাকায় আমরা দেখতে পাচ্ছি আজিজনগর স্টেশনের উত্তরেই যে বেপরোয়া হাইসের সাথে যে সিএনজি মুখী সংঘর্ষ হয়, এতে প্রাণহানি ঘটনা এখনো ঘটতে আমরা দেখিনি। ইতিমধ্যে এই সিএনজি যে সকল যাত্রী ছিল তারা খুবই গুরুতর আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন রয়েছি যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে পার্বত্য এরিয়া বান্দরবান অঞ্চলের যে আজিজনগর এলাকা, সে আজিজনগর স্টেশনের উত্তরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্থানীয় বীজ জমেছে, সে যে দুর্ঘটনা কবলিত একটি সিএনজি দেখতে পাচ্ছি আমরা। সিএনজিটি কিন্তু দুমড়ে মুচড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে একটি এখানে যে সকরিয়ার যে হাইস রয়েছে, সে হাইসগুলো এখানে বাংলা হাইসগুলো সাথে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যে সিএনজি ড্রাইভার রিক্সা, আচ্ছা আচ্ছা, আপনারা তো এখানকার স্থানীয় তাই না? যে এই অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে বা কিভাবে হলো একটু? স্টেশন থেকে যাত্রী ফুরার পর আসার সাথে লোহাগাড়া যেতে, হ্যাঁ মানে অর্থাৎ কক্সবাজারমুখী ছিল আপনার হাইস আর চট্টগ্রামমুখী ছিল সিএনজি। জি 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 জি। তখন আরেকটা ট্রাকের সাথে ওভারটেক করে আসতে হাইসেলা দাম করে মেরে দিছে, এমন স্পিডে মানে সিএনজি কে মেরে দিছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় 100 গতিতে গাড়ি চালাচ্ছিল এই হাইসটা। আচ্ছা, মাইরা ওদিকে গাড়িতে একবারে ঘুরাই ফেলছে, মুখটা দক্ষিণমুখী হয়ে গেছে। এখন উত্তরমুখী ছিল। এখানে সিএনজিতে কয়জন যাত্রী ছিল? এটা যাত্রী ছিল 3 জন, 2টা মহিলা একটা পুরুষ আর ড্রাইভার। এখন 4 জনের মধ্যে কার অবস্থা কিরকম যদি একটু বলেন? একজন তো মেডিকেলে নিয়ে গেছে, লোহাগাড়ায় নিয়ে গেছে, আমিরাবাদে নিয়ে গেছে, আর 2 জন এখানে আছে, ডাক্তার মুর্শিদাবাদ এখানে আছে। এখন সিলাই করছে একজনকে কাউকে কি চট্টগ্রাম নিয়ে আসা হয়নি? এখনো চট্টগ্রাম নিয়ে হয়নি। ছেলেটা আগে নিয়ে গেছে, ছেলেটা আরেকটা মহিলা, ওরা 2 জনকে। আচ্ছা, তার মধ্যে কি আশঙ্কাজনক কারো অবস্থা দেখতে পাইছেন আপনারা? আচ্ছা, এখানে কার গাফিলতি রয়েছে বলে আপনি মনে করেন? কার গাফিলতি রয়েছে বলে আপনি মনে করেন? এটা পুরোটাই মানে কি হাই চালার দোষ, পুরোটাই রং, উনি পুরোটাই রং করছে হাই চালা। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম একজন এই পথচারীর সাথে, যদিও আমরা আরেকজন পথচারীর সাথে কথা বলতে যাবো। ভাই, আপনি কি দেখেছেন একটু যদি বলতেন? আমি দেখছিলাম সিএনজিটা ছিল আপনার চট্টগ্রামমুখী আর হাইসটা ছিল কক্সবাজারমুখী। আপনি চিন্তা করেন, হাইসটা ছিল কক্সবাজারমুখী, এই সাইড ছিল বাম সাইডে, কিন্তু এই গাড়িটা এখন চলে আসছে পুরাই ডান সাইডে, এবং দেখেন রাস্তা থেকে ম্যাক্সিমাম 20 ফুট আরো ডান পাশে চলে আসছে। তো দোষটা কার, এটাও সবাই পথচারী দেখতে পারবে। আপনি চিন্তা করে দেখেন সিএনজিটা কোথায় কিরকম হয়েছে আর হাইসটা কোথায়, মানে এভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। স্পিড ছিল প্রচুর হাইসটা, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবং এর মধ্যে এখন আশঙ্কাজনক হচ্ছে আপনার 4 জন, মোট ড্রাইভার সহ 4 জন। 4 জনের মধ্যে ড্রাইভারও মাথা ফাটা, এখন আমি দেখলাম উনি গাড়িতে আছে, চলাফেরা করতে পারতেছে না, হয়তো আপনি চাইলে দেখতে পারেন। আর হাইসে তুই বলতে আপনার যে কোনো পথচারী বলতে পারবে এই যাচ্ছে কক্সবাজার দিকে, এই গাড়িটা চলাচ্ছে এখন চট্টগ্রামমুখীর দিকে, তাহলে কত স্পিড আছে, কিভাবে গাড়ি চলাচ্ছে এটা আপনারা খেয়াল করে দেখেন। আচ্ছা, এই হাইসগুলো এভাবে বেপরোয়া চলার কারণটা কি হতে পারে? এর কারণ হচ্ছে এরা তো নাইট গাড়ি চালায়, দিনে রাত একদিন গাড়ি 24 ঘন্টা মধ্যে 24 ঘন্টা গাড়ি চালায়, এরা নেশা করে গাড়ি চালায়, এরা তো অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে। এরা রাতে ঘুম যায় না, অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে এরা রাতে ঘুম যায় না, নাইটে গাড়ি চালায়, দিনে এবং রাতে 24 ঘন্টা গাড়ি চালায়, এর জন্য অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা, এইসব গাড়ির কি লাইসেন্স থাকে আপনারা জানেন? এটা সম্ভবত 20% আমার মনে হয় না এগুলো লাইসেন্স বা ড্রাইভার লাইসেন্স, গাড়ির ডকুমেন্টস কিছু ঠিক আছে কিনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি শুনছিলেন যে একজন পথচারীর সাথে কথা বলছিলাম। আপনাদেরকে বলতে বলতে আমরা যে আপনাকে সিএনজিটা একটু দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা ড্রাইভারের সাথে কথা বলবো। দর্শক, দেখতেছেন আপনারা যে বৃষ্টির মধ্যে, রিমঝিম বৃষ্টির মধ্যে কিন্তু সকালবেলা যেতে হবে নাই, যেটি পথচারীরা আশা করছিল যে ঈদুল আজহার সময় যে এই সড়ক দুর্ঘটনায় যে এমন ঘটনা ঘটবে, কিন্তু সে ঈদুল আজহা যে তেমন ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে। কিন্তু ঈদুল আজহার পর কিন্তু এত সুন্দর ফাঁকা সড়কে যে এমন একটি দুর্ঘটনা যে কেউ মেনে নিতে পারছে না, এবং
এত বড় একটা দুর্ঘটনা, তার যে বেপরোয়া গতির কারণে আজকে 4টা জীবন এই যে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে বলে আমরা জানতে পেরেছি। যদিও বা এখনো পর্যন্ত আমরা হাইওয়ে পুলিশের কোনো টিমকে দেখতে পাচ্ছি না ঘটনাস্থলে, তারা আসতেছে বলে আমরা খবর পেলাম। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার ওই যে হাইসে কি কোনো যাত্রী ছিল, কেউ আহত হয়েছে? যাত্রী ছিল না, হাইসে যাত্রী ছিল না, হাইসটি খালি ছিল। খালি ও চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আইতে আসছে। আচ্ছা, তার কি প্রয়োজন ছিল যে এত জোরে যাওয়ার? ইন্ডিয়ান তাই বুঝতে পারে, আমরা তো বুঝতে পারি না। আপনাকে ড্রাইভারকে কি আটক করতে পারছেন? ড্রাইভার কি আছে? ড্রাইভার ফালাই গেছে, ওই জলিটা ফাল মারিয়ে ওই মোড়ার উপর ফালাই গেছে। মানে দিকে ঘটার সাথে সাথে পাহাড় মানে ওদিক দিয়ে পালাই গিয়ে পাহাড় উঠে গেছে আর কি। পাহাড়ের দিকে আচ্ছা, আপনাদের জানা মতো যে ড্রাইভার বাড়ি কোথায় হতে পারে? সকরিয়া হতে পারে আমার আর মনে হয়। চকরিয়া হতে পারে। আচ্ছা, এই সমস্ত ড্রাইভারের জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? এইসব ড্রাইভারের উচিত মজুরি শাস্তি করতে হবে, যাতে মহাসড়কের গাড়ি চালাইতে না পারে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। গাড়িজন চালাতে না পারে। দর্শক, আমরা এখন যাবো যে এই যে সিএনজির আমরা দেখতে পাচ্ছেন, এই সিএনজিতে ড্রাইভারের খুবই অবস্থা খারাপ ছিল। এখানে তিনি একদম আটকে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ির যে স্টার্টিং এবং যে সামনের যে মিটার বক্স থেকে শুরু করে বিভিন্ন পার্টস কেটেই কিন্তু তাকে কিন্তু এখান থেকে বের করা লাগছে, আমরা এমনটা জানতে পেরেছি। যদিও বা এখানে এই গাড়িটির একদম এই দমড় মুচড়ে যায়। আমরা কথা বলবো সরাসরি যে ড্রাইভারের সাথে, যিনি এই সিএনজি গাড়ির যিনি ড্রাইভার ছিল, আমরা সরাসরি তার সাথে একটু কথা বলতে চাবো। আসলে এমন দুর্ঘটনা যে কেউ কাম্য করেনি, কিন্তু তারপরও কিছু বেপরোয়া ড্রাইভারের কারণে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজি ড্রাইভার ছিল, আমরা এখন তার কাছে এসে তার কাছ থেকে শুনতে চাইবো যে আসলে ঘটনা দেখা কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং কি হয়েছে। ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সুনতি বনপুকুর, লোহাগাড়া। আচ্ছা, আপনি কোথায় গিয়েছিলেন? আমি আজিজনগর স্টেশনে ছিলাম, এখান থেকে যাত্রী নিয়ে আমি আমিরাবাদ যাচ্ছিলাম। মানে আপনি আমিরাবাদ থেকে আজিজনগর ভাড়া মারেন? আচ্ছা, তার আপনার গাড়িতে যাত্রী কয়জন ছিল? আমাদের 7 জন ছিল, মহিলা। আচ্ছা, তো আপনার এই যে এমন রক্তাক্ত অবস্থায় যে প্যান্ট ছিঁড়ে যাওয়া, হাত ভেঙে যাওয়া, যে রক্তাক্ত অবস্থা হওয়ার কারণটা কি? আপনি মেরে দিয়েছেন নাকি আপনাকে মেরে দিয়েছে? আমাকে মেরে দিছে। আমি যখন আজিজনগর মানুষ নিয়ে আমিরাবাদ যাচ্ছি, আমিরাবাদ মুখী হাইস কক্সবাজার মুখী দুইটা একটা ওভারটেক করতে গিয়ে আমাকে মেরে দিছে। আপনাকে মেরে দিছে হাইস? একটা ওভারটেক করতে গিয়ে আমাকে মেরে দিছে। আচ্ছা, আপনাকে মেরে দেওয়ার পর তখন আপনাকে গাড়ি থেকে খারাপ বের করছে? স্থানীয়রা বের করছে? ঠেনে বের করছে গাড়ি। আচ্ছা, আপনি কি এখন কি কোনো প্রাথমিক চিকিৎসা নিয়েছেন? হাইসের ড্রাইভারকে দেখতে পেয়েছেন আপনি? আমাকে মেরে দাও, আমি কিছু দেখি না, আমি চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। এখন এই সিএনজিটা কি আপনার নাকি বাড়াই? আমি কিস্তির উপর নিয়েছি। কিস্তির উপর নিয়েছেন আর কি। দর্শক শুনছিলেন আপনারা। আচ্ছা, আপনার গাড়িতে যে যাত্রী ছিল তাদের কি অবস্থা? এরা আহত হয়েছে, মাথা ফাটে গেছে, কারো হাতে ব্যথা হয়েছে, কারো পায়ে ব্যথা হয়েছে। দর্শক শুনছিলেন যে সিএনজির যিনি ড্রাইভার আছে, আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল। আপনার বাবার নাম কি? মিতা রহমতুল্লাহ। মোহাম্মদ ইসমাইল আপনার নাম। আপনার বাড়ি বনপুকুর। শুনছিলেন আপনি এই মহাসড়কে কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? আমি গাড়িটা নিচ্ছি 1.5 মাস হয়েছে। গাড়ির বয়স, ড্রাইভিং বয়স 2 বছর হবে। দর্শক শুনছিলেন যে আসলে তার কি রক্তাক্ত অবস্থা, আসলে সেইখানে একটা রিক্সায় বসে রয়েছেন স্থানীয়দের, তাকে যে তার স্টার্টিং থেকে বের করে, তার স্টার্টিং কাটাচিরা করে তাকে বের করে সেখান থেকে এখানে উদ্ধার করা, প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু তাকে কিন্তু বসায় রাখছে যে আরেকটি গাড়িতে। যদিও আমরা শুনতে পেরেছি এখানে এই চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি টিম আসতেছে, কিন্তু এখনো পর্যন্ত ঘটনাতে পুলিশের কোনো টিম এখনো পর্যন্ত আসতে পারেনি। পুলিশের এমন ব্যর্থতা দেখে আসলে যে সাধারণ পাবলিকদের যে মন মেজাজের কিন্তু অন্যরকম একটা তারা মুডে যায়। দর্শক দেখছিলেন যে হাইসটি রয়েছে, সে হাইসটি একেবারেই কিন্তু যে খাদে পড়ে যায় এবং সে খাদে পড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু সে জানে যে সে নিজেই কিন্তু এই দুর্ঘটনায় তার পুরো দোষ। কিন্তু সেই দুর্ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু যে পার্শ্ববর্তী আমরা একটা বেড়ার একটা ইয়ে দেখতেছি, এটা দিয়ে কিন্তু সে পালিয়ে যায়, পাহাড়ে উঠে যায়। তো যতটুকু জানতে পেরেছি আমরা যে এই পুলিশ এই হাইসের ড্রাইভারের বাড়ি চকরিয়া হতে বলে আমরা জানতে পেরেছি। দেখতেছেন এখানে স্থানীয়দের কিভাবে যে ভিড় জমেছে সেটা। দর্শক, আমরা এখনো পর্যন্ত যে হাইওয়ে পুলিশের কোনো আমরা টিম দেখতে পাচ্ছি না, তাই বলে আমরা এখনো পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য নিতে আমরা পাচ্ছি না। আমরা
মোবাইল সহ ব্যাগ সহ নিয়ে হয়েছিল উদ্ধার করার সময় যারা উদ্ধার করছে মানে আপনাদের কাছে আছে ব্যাগ আর মোবাইল আর কি মাঠ থেকে উদ্ধার করে নিচ্ছে আবার এই পালাই গেছে আবার মোবাইল বানিয়ে নিয়ে গেছিল ড্রাইভারের খেলা নিয়ে ফেলছিল যে? যারা উদ্ধার করছে তারা যারা উদ্ধার করছে আচ্ছা চোরে এখানে হিরোনসি দর্শি একটা দর্শি আরেকটা হাজির করে দিতে বলছি এখন কি আপনার যাকে আটকা রাখছেন তার কাছ থেকে কি পাওয়া গেছে মোবাইল আর মানিব্যাগ পেয়ে গেছেন তো মোবাইল মানিব্যাগ উদ্ধার করে নিচ্ছে যাকে আটকা রাখছে সে কোথায় এখন এরা তো এক জোড়াটা পালাই গেছে তো আপনারা ওটা আটকায় রাখবেন না যে পুলিশের হাতে দিবেন না আমরা তো এদেরকে নিয়ে ব্যস্ত না মনে করেন তাদের কাছে সবসময় চুরি করা তারা হয়তো এই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বলে এখান থেকে চুরি করছে যদি এখান থেকে অ্যাক্সিডেন্ট না হলে তো আপনাদের বাড়িঘরও চুরি করতে পারে তো আপনার চোর কথা সাথ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না দর্শক শুনছিলেন একটি দুর্ঘটনার মধ্যে আরেকটি দুর্ঘটনা সৃষ্টি করার জন্য কিছু কিছু চক্র কিন্তু তারা যে ঘটনাস্থলে এসে ড্রাইভারের মোবাইল এবং মানিব্যাগ নিয়ে যাওয়ার পথে কিন্তু স্থানীয়রা তাকে আটকায় রেখে তার কাছ থেকে নিয়ে রাখছে এমনটাও আমাদেরকে সংবাদ জানিয়েছেন। এই ছিল আজকের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে সকালবেলা রিমঝিম বৃষ্টির মধ্যে যে মহাসড়কের দুর্ঘটনার সর্বশেষ তথ্য।